দর্শক আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আর্জেন্টিনা ব্রাজিল বাংলাদেশে দুইটি দলই হচ্ছে অন্তর থেকে যারা খেলাকে ভালোবাসে তারা এই দুইটি দলকে, যারা যেই দল সমর্থন করে তারা এই দুইটি দলকে তাদের অন্তর থেকে ভালোবাসে। দর্শক, সাম্প্রতিক যে আর্জেন্টিনা ব্রাজিলের একটি ম্যাচে মুখোমুখি হয় সেটি হচ্ছে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই 2026। সেখানে আর্জেন্টিনার বুয়েনোস আয়ার্স স্টেডিয়ামে ম্যাচটি অনুষ্ঠিত হয়। সেখানে 4-1 গোলে আর্জেন্টিনা ব্রাজিলকে হারায় এবং আর্জেন্টিনা বর্তমানে বাছাই পর্বে এগিয়ে এবং 2026 ওয়ার্ল্ড কাপে তারা ইতিমধ্যে কোয়ালিফাই করে ফেলেছে। তো সেই ম্যাচে আসলে কি ঘটেছে সেটা আপনারা হয়তো নিউজ মিডিয়ায় দেখেছেন। তো আর্জেন্টিনা নাকি ব্রাজিলের সাথে খুব বর্ণবাদ আচরণ করেছে, মাঠে রাফিনিয়া ভিনিসিয়াসের সাথে খুব খারাপ আচরণ করছে। এটা নিয়ে আর্জেন্টিনা টিমের বিরুদ্ধে তারা একটা তথ্য দিয়েছে যে মাঠের মধ্যে খুবই দর্শকরা ব্রাজিলকে নিয়ে বর্ণবাদ আচরণ করেছে। পরে ব্রাজিল ফুটবল ফেডারেশন সিদ্ধান্ত নিয়েছে যে ফিফার কাছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের বিরুদ্ধে তারা নালিশ করবে। নালিশ করলে কি হতে পারে, হয়তো আর্জেন্টিনা টিম তারা সাম্প্রতিক কিছু সময়ের জন্য নিষিদ্ধ হয়ে যেতে পারে। তো এই নিষিদ্ধ হওয়াটা আসলে সহজ না। এই নিষিদ্ধ হওয়াটার পিছনে থাকবে তদন্ত, ফিফার পুরা ম্যাচটি তদন্ত থাকবে। তদন্ত হওয়ার পরে যদি আর্জেন্টিনা টিম এবং দর্শকরা স্টেডিয়ামে বর্ণবাদ আচরণ করে থাকে তাহলে তারা ফিফা এই বিষয়টি সিদ্ধান্ত নেবে এবং আর্জেন্টিনা টিমকে তারা হয়তো কিছু সময়ের জন্য নিষিদ্ধ করে দিবে বা জরিমানা করবে। তবে ম্যাচে আমরা দেখেছি হাতাহাতি বা দর্শকরা একটু, যেহেতু আর্জেন্টিনার নিজস্ব দেশে ম্যাচটি অনুষ্ঠিত হয়, সেখানে আর্জেন্টিনা 4-1 ম্যাচটি হারায়, একটু উত্তেজনা থাকতে পারে বা ঝামেলা থাকতে পারে। যেহেতু দুইটি দলকে তারা নিজেদের প্রতিপক্ষ হিসেবে মনে করে, ওই হিসাবে এই ম্যাচটিতে আসলে কিছু ঝামেলা থাকতে পারে, কিছু উত্তেজনা থাকতে পারে। এই জিনিসটি ব্রাজিলকে মেনে নিতে হবে। এখন ব্রাজিল মেনে নিতে পারতেছে না, কারণ তাদের ম্যাচে পারফরমেন্স খুবই খারাপ ছিল, তাই ব্রাজিল বিষয়টি মেনে নিতে পারে না। তারা তাদেরকে খুবই অপমানজনক হিসেবে বিষয়টিকে বিবেচনা করে। এই জন্য হয়তো তারা আর্জেন্টিনা ফুটবল এবং আর্জেন্টিনা ফুটবল ফেডারেশনের উপরে নালিশ বা নোটিশ করবে এবং ফিফা যদি এটা তথ্যটি শিওর হয়, পর্যবেক্ষণ করে তথ্যটি শিওর হলে হয়তো আর্জেন্টিনা ফুটবলকে নিষিদ্ধ করার একটা সম্ভাবনা থাকতে পারে কিছু সময়ের জন্য, পুরোপুরি না। দর্শক, আমাদের ভিডিওগুলো ভালো লাগলে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে দিবেন এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আগামী ভিডিওর জন্য সবাইকে অভিনন্দন এবং আগামী ভিডিও দেখার জন্য সবাইকে অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।